আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন ভাই যে জুমার কেন দুইটা আজান দেওয়া হয়? অনেকেই বলে যে এখানে দুইটা আজান কেন দেওয়া হয় আর কিসের জন্য এই আজানটা দেওয়া হয় ভাই। মূলত কথা হচ্ছে গিয়ে ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 12:30টার সময় যে আজানটা, সেই আজানটা কিন্তু ভাই ছিল না। মূল আজান ছিল গিয়া খুতবা দেওয়ার আগে যে আজানটা দেওয়া হয় সেটা হচ্ছে গিয়া জুমার মূল আজান। কিন্তু 12:30টার আজানটা ভাই কোথায় থেকে আসলো আর কেন ভাই এই আজানটা দেওয়া হলো ভাই, এটা নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের মাঝে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 12:30টার আজান ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 12:30টার আজান ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 12:30টার আজান ছিল না। আজানটা ভাই চালু হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে ভাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করছে আইনটা, যাতে মানুষ আজ থেকে প্রস্তুতি নিতে পারে ভাই। অনেক মানুষ কিন্তু ভাই খুতবার সময় মনোযোগ দেয় না ভাই, খুতবারে এত গুরুত্ব দেয় না ভাই। কিন্তু ভাই খুতবা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভাই। খুতবা আপনি অবশ্যই শুনতে হবে ভাই। এই খুতবার প্রস্তুতি নেওয়ার জন্যই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 12:30টার আজান তৈরি করেছিলেন ভাই, যাতে মানুষ আগ থেকে প্রস্তুতি নিতে পারে। এখন ভাই কি হচ্ছে, ওই 12:30টার আজান মাইকে দেওয়া হয়, আর যে জুমার খুতবার আগে যে আজানটা দেওয়া হয় আস্তে করে, সেই আজানটা ভাই আস্তে আস্তে দেওয়া হয় ভাই। এটা ভাই কোথায় পাইছেন? এই আজান ভাই আপনার জুড়ে দিতে হবে। আজান মানে অ্যানাউন্সমেন্ট, যে আপনার জানাই দিতে হবে যে এখন খুতবা শুরু হবে ভাই। আপনার বয়ান দেওয়ার দরকার নাই, আপনার অবশ্যই খুতবা বানতে হবে ভাই। অনেক মানুষ ইমাম সাহেব খুতবা দেয়, অনেক অনেক মানুষ নামাজ পড়ে, সুন্নত করে বাহিরে বসে থাকে, এটা না ভাই। আপনার যদি ভাই খুশির দিন থাকে, তাহলে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন, শুক্রবার হচ্ছে কি আমাদের খুশির দিন ভাই, সেখানে 4 রাকাতের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন 6 রাকাত দিতে পারতেন। তাহলে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর 2 রাকাত কমায় দিতে ভাই। এই যে ভাই খুতবা আছে, এই খুতবার জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত কমায় দিতে ভাই। খুতবা হচ্ছে ওয়াজিব ভাই। সুন্নত না পড়লে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে কেন সুন্নত পড়ছো না তুমি। আর যদি আপনি খুতবা না শুনেন, তাহলে ভাই অবশ্যই আপনার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাহলে ভাই খুতবা হচ্ছে এত গুরুত্বপূর্ণ জিনিস ভাই। আপনার নামাজ সুন্নত সব বাদ ভাই, খুতবা শুনতে হবে। এই জন্য ভাই দ্বিতীয় আজান ভাই মাইকে দিতে হবে, যাতে মানুষ আজ থেকে প্রস্তুতি নিতে পারে যে এখন খুতবা শুরু হবে ভাই। আপনি যদি ভাই 12:30টার আজান আসতে না দেন, তাহলে ভাই কোনো সমস্যা হবে না ভাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে যেভাবে আঁকড়ে ধরতে হবে, তার সাহাবীর সুন্নতকেও সেভাবে আঁকড়ে ধরতে হবে ভাই। এখন আমাদের মূল কাজ হচ্ছে গিয়া জুমার খুতবার আগের আজান গুলোকে মাইকে দিতে হবে, অ্যানাউন্সমেন্ট দিতে হবে, মানুষকে জানাই দিতে হবে। আর 12:30টার আজান এত গুরুত্ব না ভাই, কিন্তু গুরুত্ব দিতে হবে ভাই। কিন্তু আমরা এইটারে গুরুত্ব দিতে গিয়ে যদি আমরা আসল আজান বাদ দিয়ে দেয়, তাহলে তো ভাই হবে না। আজান মানে কি, যাতে আমরা মানুষকে জানাইতেছি যে এখন খুতবা শুরু হবে ভাই। এটাই হচ্ছে মূলত ভাই, খুতবা হচ্ছে এত গুরুত্বপূর্ণ ভাই। তাহলে ভাই আজকে এই পর্যন্ত। সামনে জুমার কয়েকটা কাজ বাকি আছে ভাই, যে জুমার নামাজ আসলে কি, এটা নিয়ে সামনে কয়েকটা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ।